প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাওহীদবাদী বানিয়ে দিলেন। কেউ আর কাফির, তবে এটা একদিনে হয় নাই। এজন্য আমি বলেছি পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে একটা লম্বা সময়ে ওই দেশের সব মানুষগুলো কি হয়ে গেছে? তাওহীদবাদী হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি যেহেতু লম্বা হয়ে যাবে। এই যুবকরা এখানে যে ঘুমিয়েছে, সূর্যের আলো তাদেরকে টাচ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাই বলেছেন 9 থেকে 26 নম্বর আয়াত গিয়ে কালকে সুযোগ পাইলে আপনারা বাংলা অনুবাদ পড়ে ফেলবেন, দেখবেন এখানেই আছে, এই সূরার ভিতরেই আছে। আল্লাহ সূর্য যখন উঠাতেন, গুহার মুখ উত্তর দিকে ছিল, সূর্য উঠলে এদের শরীরে সূর্যের আলো লাগতো, ঘুম ভেঙে যেত। এজন্য আল্লাহ বলেছেন এরা তো দোয়া করছে রহমতের দোয়া, তোরা রহমতেই থাক। এই জন্য আমি আল্লাহ সূর্য উঠানোর সময় সূর্যকে ডান কাত করে উঠাতাম, আর ডুবানোর সময় বাম কাত করে উঠাতাম, যাতে তাদের ঘুমে ডিস্টার্ব না হয়। আর এরকম চিত হইয়া শুয়ে থাকলে পোকামাকড় কামড়ানো আরম্ভ করবে। এই জন্য ওয়ানুকাল্লিবুহুম ফিল ইয়ামিনি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মাঝে মাঝে আমি তাদেরকে ডান কাত, মাঝে মাঝে আমি তাদেরকে বাম কাত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডানে বামে কাত করাইতাম, ঘুরাই দিতাম, যাতে করে পোকামাকড়ও তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। এরা ঘুমায় থাকলো 309 বছর। 300। আমরা একেবারে শেষে চলে আসছি। কোথায় আছে শেষ ভালো যার, সব ভালো? এই কথাগুলো শুনতে হবে। কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইরা, কষ্ট হচ্ছে। 309 বছর পরে আল্লাহ তাআলা এদেরকে ঘুম থেকে উঠালেন। জোরে বলেন তো কত বছর? আল্লাহ বলেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। সেখানে 309 বছর তারা ছিল। 309 বছর তারা 309 বছর পরে তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে একটা আরেকটারে জিগায় কাম লাবিসতুম, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কতক্ষণ? এরা গুহায় যখন ঢুকছিল সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে যখন তারা ঘুম থেকে উঠেছে সেই দিন ঘুম ভাঙছে তাদের বিকালবেলা। কোন বেলা? জোরে বলেন। তো ঘুমের থেকে উঠা একটা করে জিগায় কি রে কতক্ষণ ঘুমাইছিস? তো একজন উত্তর দেয় লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় আমরা আধা দিন বা একদিন ঘুমাইছি। আধা দিন বা ওই তো সকালে আসছিলাম, এখন বিকালে ঘুম থেকে উঠলাম, মনে হয় আধা দিন। আর একজন বলতেছে না রে ভাই, ঘুমটা মনে একটু লম্বা হয়েছে, মনে হয় ফুল ডে, পুরা একদিন ঘুমাইছি এরকম মনে হচ্ছে। তর্কাতর্কি হচ্ছে। তখন তারা বললো ভাই বাদ দাও তো তর্কাতর্কি, আমরা কতদিন ঘুমিয়েছি, তর্কাতর্কি করে লাভ নাই। কতক্ষণ ঘুমাইছি জানেন কি? এত কথা বলে লাভ নাই। ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন কি লাগে? তর্কাতর্কি বাদ দাও, চলো কিছু খাই। তারা এবার 7 জন প্রত্যেকের পকেট থেকে, তখন তার টাকা ছিল না, রৌপ্য মুদ্রা ছিল, রৌপ্য মুদ্রা বের করে একজনকে দিয়েছে। বলল যাও তুমি বাজারে যাও, বাজারে গিয়ে এই মুদ্রাগুলো দিয়ে যাই পাও তাই কিনে আনিও না। ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা, আমরা তো ইমানদার, হালাল খাওয়া পবিত্র খাওয়া খাওয়া লাগবে, পবিত্র খাবার কিনে নিয়ে আসো। এখন একজন বের হয়েছে গুহার থেকে, শুনতেছেন তো আপনারা? গুহার থেকে বের হয়ে কয় কি রে সবকিছু দিকে অন্যরকম লাগে। আপনাদের চেহারা 2024 সালে যেমন, চাচারা বলেন তো বাবারা, 1995 সালে কি এই এলাকায় এরকম ছিল? মনে হয় রাস্তাঘাটে তখন ছিল না, ছিল 50 বছর আগে আরেক রকম ছিল, 100 বছর আগে, 200 বছর আগে আরো ভিন্ন রকম ছিল। এই যুবক সে তো জানে না গুহা থেকে বের হয়েছে 300 কত বছর। কই কি রে, গুহায় ঢুকার আগে দেখলাম আমার এলাকা ছিল একরকম, হয়ে গেছে দেখি। তো ভাবছে খুঁজছি, মনে ঘুমের থেকে উঠছি তো এই জন্য কেমন কেমন লাগতেছে। কিন্তু কিছু দূর যায়, ডানে বামে মানুষ দেখে, কই কি রে মানুষও তো দেখি অপরিচিত। 309 বছর পরে মানুষ কি ওই সময়ের গুলো আছে? 7-8 জেনারেশন। কি রে আমার এলাকার করিম চাচা কোথায়, রহিম চাচা কোথায়? আমার না হয় মুখ বান্ধা গিয়েছে যাতে কেউ না, আমার না হয় কেউ চেনে না। রহিম চাচা করিম চাচা কোথায়? আমার বন্ধু আব্দুল্লাহ আব্দুর রহিম কোথায়? কাউরে তো দেখা। বুঝছি মনে আমাদের এলাকায় কোন দেশ থেকে কোন এলাকা থেকে বিরাট টিম এসেছে, পিকনিকে অনেকে আসে না, বুঝছি। কিন্তু যায় আর ভাবে কি রে, রাস্তাঘাট বদলে গেল, এলাকা বদলে গেল, মানুষও বদলে গেল, কিছুই বুঝি না।
যাইতে যাইতে গেছে দোকানে, যাওয়ার পরে কিছু খাবার দাবার, তবে ভাই এটা দেন ওইটা দেন, কিনছে। কিনার পরে খাবার দাবার কিনে আমরা কি দেই? তার কাছে যে টাকা আছে, এটা কত বছর আগে দিছে? ওই 309 বছর আগের মুদ্রা দিয়ে বেচারা চলে যাচ্ছে। দোকানদার কয়, এই মিয়া কই যাও? জিনিস তো নিয়ে গেলা, টাকা দিবা না? কই দিলাম তো। কই দিলাম তো। এটা কি দিছো? এদিকে আসো, তুমি তো বহুত বড় জিনিস, তুমি পাইছো কোথায় এটা বলো? এটা তো এই জামানার মুদ্রা না, তুমি অনেক বছর আগের মুদ্রা কোথায় পেয়েছো? মনে হয় কোনো জাদুঘরে ঢুকে তুমি চুরি করছো, নইলে তুমি মাটির নিচে বা কোথাও গুপ্তধন পেয়েছো, তোমার কাছে আরো জিনিস আছে, এদিকে আসো। ধরো ভাই। দোকানদার পাগল হয়েছে, আমি চুরি করবো কেন? এগুলো আমার টাকা। ফাইজলামি করো না, সত্যি কথা বলো, কোথার থেকে আনছো? কি বলেন, এগুলো তো আমার টাকা। নগর কোতোয়াল অর্থাৎ শহরের প্রধান স্থানীয় কর্তা ব্যক্তিকে ডেকে আনলো দোকানদার। কই দেখেন তো, বেচারা কিনে টাকা দেয় না, দিয়েছে কত বছর আগের মুদ্রা। বললাম কোথায় পাইছো? এটাও স্বীকার করে না। নগর কোতোয়াল এসে কয়, হায় হায়, তো অনেক আগে রে, তুমি এটা কোথায় পেয়েছো? স্বীকার করে না। নগর কোতোয়াল এই খবর দিল বাদশাকে। বাদশা শুনে অবাক, 309 বছর আগের মুদ্রা লোকজন পাইছে কেমনে? বাদশা এবার সরাসরি এসে হাজির। সুবহানাল্লাহ। বাদশা এসে যুবককে বলে, এই সত্যি করে বলো তো, কোনো জাদুঘরে গিয়ে চুরি করেছো নাকি কোথাও কোনো গুপ্তধন তুমি পেয়ে গিয়েছো? কি বলেন আপনি? এটা তো আমার আর আমার সাথীদের টাকা। তোমার আর তোমার সাথী মানে? কয় আছে তো। কোথায় আছে? কয় গুহায় আছে। এবার বাদশা সুদ্ধা নিয়ে গেছি কোথায়? ওই গুহায় যাওয়ার পরে বাদশা 7 জনকে জিজ্ঞেস করছে, বলো কোথায় পেয়েছো? কোথায় পাবো মানে? কিন্তু আমাদের 7 জনের টাকা। কয় আমি কিন্তু বাদশা, বাদশার সাথে বেয়াদবি করে না। তারা বলে, আপনি কি এর বাদশা? আমরা বাদশাকে চিনি। এরা তো আর জানে না তারা কোন জামানায় আছে। বাদশার আশেপাশের লোকেরা বলে, ফাইজলামি করতে করতে বাদশা নিয়ে ফাইজলামি। বাদশার জন্য কয়, আরে বাদশাকে আমরা ভালো করে চিনি, বাদশার সাথে আমাদের মুলাকাতও হয়েছে, বাদশার সাথে ঝামেলাও, বাদশাকে আমরা চিনি, এটা ফেক বাদশা। বাদশা তখন বললো, এই তোমরা এগুলো কি বলো? তোমরা যে মুদ্রাগুলো দিয়েছো এটা কোথায় পেয়েছো বলো? কয়, দেখেন আপনি কিন্তু ফেক বাদশা, আমরা বাদশাকে চিনি, আমরা বাদশাকে, আমাদের বাদশা তো দাকিয়ানুস, তাকে আমরা চিনি। তখন এই বাদশা বুঝছে এটা তো কোনো ঝামেলা আছে। বাদশা তখন অফিসের কর্মচারীদেরকে বললো, যাও তো দাকিয়ানুসের আমলের ফাইলপত্র উল্টাও, দেখো কোনো মামলার ফাইল পাওয়া যায় কি। এখন দাকিয়ানুসের আমলের ফাইলপত্র খুলে একটা ফাইল পাওয়া গেল, 7 যুবকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা আছে। বাদশা তখন বুঝলো, বললো, এই তোমরা এত বছর আগে তোমাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা দেওয়া হয়েছে, তোমরা তো সেই 7 জন, কিন্তু এটা তো বহু আগের ঘটনা। 309 বছর তোমরা কোথায়, তোমরা কোন জায়গায় ছিল? কই কি আর 309 দিন, সকালে আসছে, এখন না বিকাল হয়েছে? সকালে আসছি, এখন না। কয় সকালে তোমরা আসো নাই, তোমরা কি দেখো না এলাকা বদলে গেছে, মানুষজন নাই? উনি তো আমার অনেক আগের বাদশা, তোমরা 309 বছর কোথায় ছিলে? কয় কি বলেন, আমরা তো ঘুমেছিলাম, মনে হচ্ছে সকালে ঘুমিয়েছি, এখন উঠেছি। আল্লাহু আকবার। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর এই যুবকগুলাকে 309 বছর ঘুম পাড়াইয়া দিয়া আল্লাহ এদেরকে রহমত দিলেন, আল্লাহ এই দেশের মানুষকে সাইজও করলেন, কিন্তু 309 বছর পরে আল্লাহ এদেরকে উঠাইলেন কেন? একটা কারণ আছে না নাই? কারণটা কি 1-1.5 মিনিটে বলবো? কারণ হলো, এই জামানায় যে সময় এদের ঘুম ভাঙানো হয়েছিল, ওই জামানায় ওই সময়ে সব মানুষ তাওহীদবাদী ছিল, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে আমরা মারা যাব, মরার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করে হিসাব নেবেন। আপনাদের কোনো সন্দেহ আছে? কিন্তু ওই জামানার মানুষের সন্দেহ ছিল যে মরার পরে আমাদের লাশ পচে যাবে, গলে যাবে, কেমনে আবার আমাদেরকে জীবিত করে আবার আল্লাহ হিসাব নেবেন, একটু সন্দেহ সন্দেহ লাগে। কিন্তু বাদশা ছিলেন অত্যন্ত পরহেজগার,
ওই বাদশা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব, আমার দেশের জনগণ মৃত্যু পরবর্তী জীবনকে সন্দেহ করে মরার পরে তুমি যে আবার জীবিত করবে, এ ব্যাপারে আমার দেশের জনগণ সন্দেহ করে। তুমি এমন অলৌকিক কোন ঘটনা ঘটাও যে ঘটনার মাধ্যমে আমার দেশের পুরা জনগণ সাইজ হয়ে যাবে, সবাই যেন হেদায়াত পেয়ে যায়। বাদশা যখন এই দোয়া করেছিল, আল্লাহ বাদশার দোয়া কবুল করেছিলেন। বাদশার দোয়া কবুল করে আল্লাহ তাআলা একটানা 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে জীবিত করে দিলেন। কেন আল্লাহ জীবিত করলেন? 21 নম্বর আয়াতে বললেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম। এইভাবে আমি এদের পরিচয় ওই জাতির সামনে ফাঁস করে দিয়েছিলাম, অর্থাৎ এই যুবকদের পরিচয় আমি ফাঁস করে দিয়েছিলাম। ঘুমের থেকে উঠায়া বাজারে নেওয়ার পরে ধরা খাওয়াইয়া এদের পরিচয় আমি জানিয়ে দিয়েছিলাম, যাতে করে লিয়ালামু, ওই দেশের মানুষ জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে এই ওয়াদা করেছেন কে? মানুষ যেন জানে আল্লাহর ওয়াদা সত্য। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানুষ যেন আমার ওয়াদা যে সত্য হবে এটা যেন বুঝতে পারে। এই জন্য মানুষ তো ঘুমায়, যে এখন আপনারা ঘুমাবেন, রাত হলো 11টা 15, 12টায় ঘুমালে ফজরের আগে উঠলে ঘুমাবেন মাত্র 5 ঘন্টা। স্বাভাবিকভাবে আমরা 2, 3, 4, 5, 6, 7 অথবা কেউ সর্বোচ্চ ঘুমালে হয়তো দিনে রাতে মিলাইয়া 7-8 ঘন্টা ঘুমাতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। 12-13 ঘন্টাও মানুষ ঘুমায় না, এটাকেও যদি আমি স্বাভাবিক ধরি, 309 বছর একটানা ঘুমানো, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক, আশ্চর্যজনক এই ঘটনা। 309 বছর পরে আল্লাহ তাআলা ঘুমের থেকে উঠালেন এই জন্য, যাতে মরার পরে আল্লাহ জীবিত করে আবার আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবেন, এটা যেন মানুষ তাদের নিজের চোখের সামনে দেখে। এই জন্য আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দেখালেন, দেখ, আজ থেকে 309 বছর আগে ঘুমিয়ে যাওয়া 7 জন যুবককে যদি আমি 309 বছর পরে ঘুমের থেকে উঠায়া তোদের সাথে কথা বলাতে পারি, তো তোদের মতো মানুষ দুনিয়ার সফর শেষ করে যদি চিরজীবনের জন্য ঘুমায়াও যায়, এরপরে আবার ওই ঘুমের থেকে উঠায়া, অর্থাৎ মরার পরে আবার তোদেরকে জীবিত করে তোদের কাছ থেকে আল্লাহ আখিরাতে হিসাব নিতে পারবেন কিনা। এই জন্য আল্লাহ এই ঘটনাটা শোনালেন। এই হলো আসহাবে কাহাফের কাহিনী, আসহাবে কাহাফের ঘটনা। এবার আসেন, এই লম্বা ঘটনা যে আপনারা শুনলেন, 1 মিনিটে এখান থেকে আমি 4টা ঘটনা বলি। এই 4টা ঘটনাই আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, শিক্ষা হিসাবে কাজে লাগবে। কয়টা ঘটনা? 1 নাম্বার, সরি, কয়টা শিক্ষা? 4টা। নাম্বার 1, 1 নাম্বার, ওই যে প্রশ্নের উত্তর আসতে দেরি হয়েছে, জবাব দিতে দেরি হয়েছে কয়দিন? 15 দিন। কি না বলার কারণে? ইনশাআল্লাহ। আপনিও কোনো কিছু বলবেন করবেন, এটা হবে না যদি ইনশাআল্লাহ না বলেন। 1 নাম্বার শিক্ষা নিলাম আজকে আমরা, ভবিষ্যতের কোনো কিছুর জন্য আমরা অবশ্যই বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার শিক্ষা হলো, শিরকের ব্যাপারে কোনো আপোষ চলবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহের যে লিস্ট আছে, একেবারে সর্বোচ্চ পর্যায়ের কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করতে গিয়ে যদি কেউ বলে তোমাকে মেরে ফেলবো, যেভাবে জালিম বাদশা বলেছে মেরে ফেলবো, আল্লাহর দিনের উপর থাকতে গিয়ে প্রয়োজনে কেউ জীবন দিবে, তাও সে শিরক করে ঈমান হারা হতে পারবে। তাহলে আমরা শিরক মুক্ত ঈমানি জিন্দেগি গঠন করব, এটা হলো আজকের আলোচনার 2 নাম্বার শিক্ষা ইনশাআল্লাহ। 3 নাম্বার শিক্ষা হলো, জালিমদের সামনে সত্য কথা আর সত্যের পথে চলতে গিয়ে অন্তরে কোনো ভয় ভীতি রাখা যাবে না। জালিমরা জুলুম করবে, জুলুমের হুমকি দিবে, জেল জুলুম, জীবন কেড়ে নেওয়ার হুমকি দিবে। ইমানদার ভয় পাবে না, ইমানদার কেবল একজনকে ভয় করে, তিনি কি?
ওই 7 জন যুবক জালিম বাদশার সামনে ভীত হয় নাই। 3 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে, আমরাও দুনিয়ার কোন জালিমের সামনে কখনো সত্যের পথে মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। আজকের আলোচনার 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, পুরা ঘটনাটা আল্লাহ বয়ান করেছেন আখিরাত যে আছে, আখিরাতে যে আল্লাহ হিসাব নিবেন এটা বোঝানোর জন্য। 4 নম্বর শিক্ষা হলো, মৃত্যু পরবর্তী জীবনে আমাকে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, ফজরের নামাজ ছাড়বে না। আখিরাতে আল্লাহ হিসাব নিবেন এই ভয় থাকলে 5 ওয়াক্তের নামাজ কাজা হবে না। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না ফজরের জামাতে মানুষ বেশি? এটা সুলক্ষণ না কুলক্ষণ? আখিরাতের ভয় কারো থাকলে, জবাবদিহিতার ভয় থাকলে নামাজ ছাড়বে? সুদ খাবে, ঘুষ খাবে, আরেকজনের জমিতে আইল ঠেলাঠেলি করবে, মানুষের হক মারবে? মারবে না। তাহলে আজকের আলোচনার 4 নাম্বার শিক্ষা হলো, আমি আমার রবের সামনে একদিন দাঁড়াবো, তার কাছে আমাকে হিসাব দিতে হবে, তিনি আমার বিচার করবেন। এই জবাবদিহিতার অনুভূতি প্রতিটা মুহূর্তে আমরা আমাদের অন্তরে লালন করব। এই 4টা শিক্ষা যদি আজকের আলোচনা থেকে নিয়ে আমরা কাজে লাগাতে পারি, আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলে